10,000 টাকা আর্থিক জরিমানা করেছি এবং এই প্রতিষ্ঠানে আবেদনের ভিত্তিতে এই প্রতিষ্ঠানের যে প্রোডাক্ট গুলো রয়েছে সেই প্রোডাক্ট গুলোকে আমরা 3 কার্যদিবসের জন্য আমরা এই তার গোডাউনটাকে সিলগালা করেছি এবং খুলবো কিনা সেটা আমরা বিবেচনা করব। আমি প্রথম বরাবর কথা বলছিলাম যত কমপ্লেন লাগে যত সমস্যা দিল অনেক জায়গা কালকে তো বড় আর পরে আমরা মাসের যে 11টা ছিল আগে আর তখন 16 17 ঠিক আছে আপনাদের এখানে আসছি, এখানে আপনারা অরিজিনাল কিনে এটা সম্পূর্ণ প্রুফ আপনি দিতে পারেন না। কোম্পানির লোক পাই নাই, আমরা কোম্পানির প্রতিনিধি পাই নাই, এবং যে ভাউচার আপনারা দিচ্ছেন সেই ভাউচারও ঠিকানা ঠিকমতো ব্যবহার করে নাই। এটা মাত্র ফিক্সিংয়ের একটা কাগজ দিচ্ছেন আপনারা, কিন্তু এটা হবে আপনি যার কাছ থেকে কিনে নিয়ে আসছেন তার ভাউচার থাকতে হবে, এরকম পাকা ভাউচার থাকতে হবে। কিন্তু এই ভাউচার আপনাকে দিছে, এখানে বিক্রেতার কোনো স্বাক্ষর নাই, এখানে বিক্রেতারও কোনো স্বাক্ষর নাই। আবার এখানে আবার ভাউচারের মধ্যে ডক্টর ফিক্সিট লিমিটেডও কিন্তু এখানে লেখা নেই। কথা বুঝতে পারছেন? এই ভাউচারটাও পরিপূর্ণ না, যেহেতু এই বিষয়টা একেবারে সন্দেহযুক্ত, সুতরাং এগুলো আপনার বিক্রি করা বন্ধ। বুঝতে পারছেন? এগুলো রেজিস্টার হয়ে যাবে, এগুলো বিক্রি করা বন্ধ। এগুলো কিছু ঠিক নাই, এগুলো আপনাদেরকে তৈরি করে দিচ্ছে একটা। বাংলাদেশে যে কেউ আবেদন করতে পারে, অনলাইনে আবেদন আপনার এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার গত মাসে চলে গেছে? আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের আমি মোটামুটি বুঝানো শেষ, যার কারণে ওরা বিক্রি করতে পারতেছে। তারা বুঝেন না বলে আপনাদের কাছে বিক্রি করতে পারতেছে। এই বিষয়টা বুঝেন না কেন? ব্যবসায়ীকে গিয়ে বুঝাই দেয়, সে প্রোডাক্ট রাখলো, সে তো বুঝে না বুঝে রাখলো, আমি বুঝাই দিলাম, সে বুঝে গেল। ভুল হয়ে থাকে তাহলে আপনি এটা নিষেধ করে দেন। আমার কাছে আমরা যে ঠিকানাগুলো ব্যবহার করতেছে এই ঠিকানার মধ্যে তারা নাই। কাগজটা কিভাবে তৈরি করবো? আপনার মতো গভর্নমেন্ট অফিসার এখানে সই করছে, অনুমতি উনি কেন কেন দিল? বন্ধ করে কেন এই কাগজে কেন সই করে? পুরনো বন্ধ করে এটা আসলে করে তাতে করতে হবে তো। স্যার এরকম টাইম আছে স্যার, আমি দোকান থেকে এই প্রোডাক্ট আমি জাজ করব। আমার এখন 5 লাখ টাকা লাগবে, আমি কালকে মাল দেবো আপনাকে। আপনার টাকা দিবেন? টাকা দিবেন? আমি টাকা সহজ ভাষায় বলেন, টাকা দিবেন কি দিবেন না? 5 লাখ আপনি প্রশ্ন করেন, আবার প্রশ্ন করেন। আমি আপনাকে কালকে একটা মাল দিব, ডেলিভারি দিব, 5 লাখ টাকা এখন লাগবে, আপনি আমাকে দিবেন? না মাল না দিবেন না, আমি তো মাল কালকে আপনাকে দিব। আমরা আগে টাকা দেব বলেন না, জেনে শুনে টাকা দিচ্ছেন না, না জেনে কেউ টাকা দিবেন না। এত কথা বলেন স্যার, আমার ঠিক আছে। আমি তো আইনের ঊর্ধ্বে না, যদি আপনার নাম্বার থাকলে আমি ফোন দেবো, বান্ধা রাখবেন, বান্ধা রাখবেন।
আরেকটু পিছনে যান, আপনারা পিছনে যান, একটু পিছনে যান। আপনারা একটু এদিকে চলে আসেন, ওখানে ভিডিও করতে ডিলাইট কোম্পানির কাছ থেকে, মানে ডিলাইট কোম্পানির লোক এখানে আসে আর তার কাছ থেকে আপনারা কিনে নিয়ে আসছেন। এগুলো আপনারা কত করে কিনা করেন মূল্য? এটা আমাদের এখন কিনা পাওয়া হিসাবে হিসাব বিক্রি করেন নাকি আপনার? না 1 লিটার 230 টাকা, 230 টাকা, 230। 200 মাছ 200 এটার দাম 200 যে 230 টাকা লিটার মাছ এটা আমি ভুল বলছি 230 টাকা আপনার 1 লিটার মালের দাম 231 টাকা আমাদের 1 লিটারের দাম হচ্ছে 10 লিটার মালের দাম আপনি বলতেছে লিটারই বলতেছে এটা লিটারই বলতেছে রে ভাই। এটা হচ্ছে 1 লিটারের দাম একটা, 10 লিটারের দাম একটা, 18 লিটারের দাম একটা, 60 লিটারের দাম একটা। এই গ্রামের দাম বলতেছে রে ভাই। যেমন আপনার লিটার দাম ধরুন, আপনার এইটা তো আপনার, তাই না? আমাদের এটা স্যার এটা কত করে আপনার? প্রত্যেক লিটার এটা 95 টাকা লিটার। এটা 2 লিটার পাওয়া যায়। আর এটা রেট হচ্ছে 1 লিটারে একটা, 10 লিটারে একটা, 18 লিটারে একটা, কোম্পানি বাজারে প্রোডাক্টের যে এটা একেকটা একেক রকম। তাহলে এটা আপনার মনের মধ্যে প্রশ্ন আসে না যে এটা স্যার এটা আমরা বারবার প্রশ্ন করছি ওইটা এত কম দামে এখানে এভারেজ দিয়ে আমরা বারবার প্রশ্ন করছি স্যার। এটা আমাদের যত সিকিউরিটি লাগে আমরা আমরা দিই। বগুড়া জেলার যে দুপচাচিয়া উপজেলায় এখানে আমরা গোপন সংবাদের ভিত্তিতে এখানে এসে দেখতে পেয়েছি যে ডক্টর ফিক্সিট, যেটি আমরা আসলে বিভিন্ন ধরনের আমাদের বাড়ির মেরামতের কাজে এটা ব্যবহার করা হয়। তো এই ডক্টর ফিক্সিটের কিন্তু এক ধরনের নকল প্রোডাক্ট সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এই ধরনের একটা তথ্য আমরা পেয়েছিলাম। তো এই তথ্যের ভিত্তিতে আজকে আমরা এখানে এসে যাচাই বাছাই করে দেখতে পেয়েছি যে এখানে যে প্রতিষ্ঠানের মালিক আমাদের সাথে আছেন, তো উনি কিন্তু আমাদেরকে পরিপূর্ণভাবে প্রমাণগুলো আমাদেরকে দেখাতে পারেননি। কারণ হচ্ছে যে ওনাদেরকে যেভাবে বোঝানো হয়েছে ওনারা আসলে ওইভাবেই বুঝতে পেরেছেন, এর বেশি কিছু আসলে ওনারাও জানেন না। তো আমরা কিন্তু আজকে এটিকে আমরা নকল বলে যেহেতু পরিগণিত হয়েছে, এই জন্য আমরা এই প্রতিষ্ঠানকে আজকে সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করেছি এবং এই প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে এই প্রতিষ্ঠানের যেই প্রোডাক্ট গুলো রয়েছে সেই প্রোডাক্ট গুলোকে আমরা 3 কার্যদিবসের জন্য আমরা এই তার গোডাউনটাকে সিলগালা করেছি এবং খুলবো কিনা সেটা আমরা বিবেচনা করব। ওই সিলগালা কেউ ভাঙলে তুললে কোনো কিছু করলে তাই ঠিক আছে। দোকানের নাম আপনার নাম দিয়ে